এই গ্রীষ্ম বর্ষা থাকবে, এই সবসময় থাকবে। এটাই নেই কারণ শীতকালে শীত হবে, গ্রীষ্মকালে গরম হবে, বর্ষাকালে বর্ষা হবে, হবে সুখ দুঃখতা। আমরা কখনো ভাবছি এটা ভালো, আমাদের পক্ষে আরামদায়ক, আমার কোনো ভাবে বলছে না এটা কষ্টদায়ক। সুখ এবং দুঃখ দুই দেয়, আগমা পাইয়েরা আসে আর যায়, পরিবর্তনশীল, চেঞ্জেবল, প্রতিকার নেই। সুতরাং যে বাধ্য, যার প্রতিকার নেই তুমি অবশ্যই সহ্য করো। কলকাতাই তো বলছো ভগবান, এর ভিতরে থেকেই আমাদের কিছু করতে হবে। সুখের পেয়ে যত রকম ধরনের পেপার হয়ে আছে, সব পেপার হয়ে যায়, নিয়ে আমরা চলবো, ইম্পসিবল, অসম্ভব ব্যাপার, এটা কখনো হয় না। যেমন অবস্থা আছে সেই অবস্থার মধ্যে দিয়েই আমাদের নিজেদের কাজ করতে হবে। আমরা যেটা খুব বেশি বিরক্তিকর মনে করি, ডিসগাস্টিং মনে করি, দেশের লোক তাকে খুব হ্যাবিচুয়েট হচ্ছে। দিকে শিলংয়ের দিকে বারাণসী কখনো কম কখনো বেশি, তারা সবসময় তাদের গরম জামা সোয়েটার চাপানো আছে, আর সবসময় মাফলা জড়ানো আছে বা ক্যাপ আছে বারাণসী। ওরা ইন্টারনেটিং করা অভ্যাস, বৃষ্টি হচ্ছে চলছে তার মধ্যে দিয়ে, এটা ছাতা নিয়ে চলছে তার মধ্যে, যেতে যাবে অফিস যেতে হবে, ছুটি নেই, রেনি ডে করে কিছু নেই। এখানে আমাদের আছে আমার ভ্যাকেশন আছে, রেনি ডে আছে, চাষাবাদের জন্য ছুটি দেওয়া হয় অনেক সময়, অনেক জায়গায় অফিস। কিন্তু আমাদের যেমন তেমন করে আমার কাজ করতেই হবে, কিন্তু ব্যাপার সরকারিত সময় আছে, পরিবর্তনের সময়টা কই, এইটা সব থেকে বড় কথা। আমাদের এই পরিবর্তনের সময়টা বের করতে হবে, পরিণাম করবার সময়টা বের করতে হবে। একটু ভক্তি গ্রন্থাদি আলোচনা করবো, এর জন্য একটু সময় বের করতে হবে। একটু ঠাকুরের সেবা টেবা করবো, একটু সেবা পূজা করবো, এর জন্য একটু সময় বের করতে হবে। একটু হরিকথা শ্রবণ করবো, এর জন্য একটু সময় বের করতে হবে। এইটুকু আমাদের দরকার হবে, যেন তেন প্রকারে সময়টা বের করতে হবে। যদি বের করতে পারি তাহলে আমাদের বুদ্ধিমত্তা প্রমাণিত, আর যদি আমরা বের করতে না পারি তাহলে আমরা বোকার দাবি থেকে গেলাম। আর যদি কৌশল করে যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বুদ্ধিমান। যদি কোন রকম করে সময়টা বের করে রুটিন লাইফ লিড করতে পারি, এটার মধ্যে বুদ্ধিমত্তা আছে। এই চিন্তা ভাবনার ভিতরে বুদ্ধিমত্তা আছে। এই কথাই ছাত্র বলছেন, বহু কাজ নিয়ে ব্যস্ত আমরা সেই কাজ, এক কাজ না, আমার সব সময় নেই, সময় নেই, কিসের সময় নেই, সময় আছে। আসলে ইচ্ছা করি আমি সময়টা বের করি না, সময় বের করা যায়, আমি 24 ঘন্টাই কাজ করি না। এর ভিতরে আমাকে আহার করতে হয়, বিশ্রাম করতে হয়, কাজ করতে হয়। সময় নেই এ কথা বলা এটা অসত্য বচন, দেওয়া হলো ডিগ্রি তো সময় টুকু আছে, ওই সময়টা বের করতে হয়। সময় দুই রকম কাজ, জগতের কাজ আর
পরজগতের কাজ দুরকম, জগতের কাজটাই বড় কাজ। কিন্তু এখন আমাদের খুব ভীষণ কাজ পড়ে গেছে এখানে, একটু সময় পাচ্ছি না। মুশকিলের কথা হয়ে যাচ্ছে। কলকাতায় ছেড়ে দিয়ে নগরটাকে নিয়ে জানাটা নেই, এটা একটু আমাদের সব থেকে দুর্ভাগ্যের কথা। সৌভাগ্যের কথা হচ্ছে যেদিন আমরা ভগবানের চিন্তা ভাবনা করতে পারি, বেশি করে সময় পাই, সুযোগ করে নিতে পারি, এই দিনটাই হলো সুদিন। আর যেদিন ভগবানের চিন্তা ভাবনা করতে পারি না, কিন্তু সময় সুযোগ হয় না, ওটা হলো দুর্দিন। মেঘাবৃত দিন দুর্দিন নয়, মেঘাবৃত দিনেও শুরু থেকে কেউ কেউ এসেছেন, মেঘাবৃত দিনকে উপেক্ষা করেছি। মেঘাবৃত দিন দুর্দিন নয়, এই দিনেও যদি আমরা ভগবত কথা আলোচনা করতে পারি, শ্রবণ কীর্তন স্মরণ করতে পারি, শাস্ত্রের ডেফিনিশন একরকম, আর আমরা যে জগতে চলছি এই জগতের ডেফিনিশন আর এক রকম। আমরা একরকম সংজ্ঞা তৈরি করেছি কর্মের, শাস্ত্র আর এক রকমের সংজ্ঞা তৈরি করে। ভগবত চিন্তায় আমার যায়, সেই দিনটা আমার সুদিন, সেই ক্ষণটা আমার সুক্ষণ সুলক্ষণ। এই কথাই তো বড় কথা। ভালো মন্দের বিচার এই আমার খাওয়া থাকা পড়া, তাতে কিছু সুবিধা অসুবিধা নিয়ে যে ভালো মন্দের বিচার, বিচার না, এটা তাৎকালিক, তাতে টাইম দিন কল্যাণ চিন্তাটা বড় চিন্তা। শরীরটা যে ভালো থাকবে, মনটা যে ভালো থাকবে, খাওয়া পড়ার চিন্তা সবগুলোই থাকবে। তার ভিতরে সব থেকে বড় চিন্তা ভগবত চিন্তা। সময় তো নষ্ট করেছে আমাদের হাতে, সে সময়ের বেশ ইউটিলাইজ করতে পারছি না। এইটাই হলো আমাদের দুর্দৈব, এইটাই হলো আমাদের সব থেকে দুঃখের কথা। সময়ের সদ্ব্যবহার করতে পারছি না, কিন্তু ওইটাই তো দরকার আমাদের। একটা ওই দিকে রাখতে বলছো, কল্যাণ চিন্তা, এই চিন্তায় তোমার তো একদমই দিতে পারছি না। আমরা ওর জন্য এই টাইমটা বেশি অ্যালট করার দরকার, টাইমের অ্যালটমেন্ট বেশি দরকার স্পিরিচুয়াল সাইডে, আত্মকল্যাণ চিন্তা। বুঝতে পারি না ওই জিনিসটাই আবার সব দিকে ভালো হয় যদি আমি আত্মকল্যাণ চিন্তার পরে জোর দেই, তাহলে আমার সব সময়টাই ভালোভাবেই কাটে। কোথাও শাস্ত্র বলছেন, মানে আমাদের শহরের তো গড সেন্টার্ড সংসার হচ্ছে না। গড সেন্টার্ড সংসার না হওয়ায় মুশকিল হয়েছে। ঈশ্বর কেন্দ্রিক সংসার যদি হয় তাহলে সবটাই ভালো, আর ঈশ্বর কেন্দ্রিক সংসার যদি আমরা না করতে পারি তাহলে সবটাই খারাপ। সেন্টার্ড সংসারে সবটাই ভালো, এখানে যা চিন্তা ভাবনা করি সব ভগবানের জন্যই করি, তার সেবার জন্যই করি, অসুবিধা নেই। ভগবানের সেবার চিন্তা বললে শুধু ভগবান না, তুমি তো সকলকে নিয়ে। এই ভগবান পরাৎপর তত্ত্ব ভগবান তিনি
অল ইনক্লুসিভ ওয়ান, সব নিয়ে এক, মানে যে ইউনিটি আছে তার মধ্যে ডাইভার্সিটি আছে, বৈশিষ্ট্য আছে, লীলা বৈশিষ্ট্য আছে। আবার দুই রকম কথাই বলা আছে, ডাইভার্সিটি ইন ইউনিটি, দুই রকম কথা আছে, সম্পর্কযুক্ত। ভগবান কিন্তু বহুকে নিয়ে তিনি যেগুলো অধ্যায় জ্ঞান স্বরূপ বিচার পুনঃসনাতন অধ্যায় জ্ঞান তত্ত্ব ব্রজেন্দ্র নন্দন। অধ্যায় জ্ঞান তত্ত্ব কেন তিনি কি শুধু একাকে নিয়ে ব্যস্ত? তা তো নয়, সকলকে নিয়ে ব্যস্ত তিনি। ওইরকম অ্যাক্টিং, সকলকে নিয়ে তিনি, এগুলো তার পরিচয়। যিনি সকলকে নিয়ে চলেন তার তো বাহাদুরি বেশি। আমরা একটা দুটো তিনটে চারটেকে নিয়ে চলতে পারি না, আর তিনি সমস্ত দুনিয়াকে নিয়ে চলেন। তাদের জন্য চিন্তা ভাবনা রাখেন, তাদের প্রতি অনেক দুশ্চিন্তা দুর্ভাবনা, তাদের দুঃখে তিনি দুঃখী, তাদের সুখে তিনি সুখী। এর নাম হচ্ছে প্রেমময় ভগবান। তার স্নেহ মমতা আছে, আমাদের যে স্নেহ মমতা শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে, এটা কিঞ্চিত অধিক আত্মবিতৃন্বিত। শুনলে আপনারা রাগ করবেন না, শাস্ত্রের কথা শাস্ত্র বলছেন। তোদের যে স্নেহ মমতা দেখা যাচ্ছে এই সবটাই আত্মবিতৃন্বিত, জড় সুবিধাবাদে পরিপূর্ণ। তাই এখানে সেলফিশনেস আছে, এখানে অপরচুনিজম আছে। ওইটা তো কায়া নয়, ছায়া। এই জগৎটা হচ্ছে ছায়ার জগৎ, বিম্ব। জগতের ছায়া হলো এটা, এই জগৎ মাইক ব্রহ্মাণ্ড, আর ভার্টেড রিফ্লেকশন এই জগৎকে বলছি। সেখানে যে জিনিসগুলো দেখছি আমরা তার অরিজিনাল পজিশনে নাই, ছায়াতে যে জিনিসটা আছে ছায়াতে সেটা দেখা যায় না সব সময়। পুকুর ফুল করেনি, তার পাড়েতেই আছে একটা আম গাছ, আমগুলো পেকেছে, কতগুলো আম কাঁচা, কতগুলো ডালটা, কতগুলো পাকা। পাকা আমের রং আলাদা, কাঁচা আমের অবস্থা আলাদা, আর একেবারে কচি কচি ছোট ছোট আম আর রকমের। সে গাছে পাতা আছে, আম গাছটা কতগুলো পাকা পাতা, কতগুলো কাঁচা পাতা, কতগুলো কচি পাতা, সব আলাদা রং। কিন্তু ওই পুষ্করিণীতে তার ছায়াটা পড়েছে, আমগুলো ঝুলছে দেখা যাচ্ছে, কিন্তু কোনটা পাকা কোনটা কাঁচা তা বোঝা যাচ্ছে না। কোন পাতাগুলো পাকা পাতা, কোন পাকাগুলো কাঁচা পাতা, কোন পাতাগুলো কচি পাতা বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? রিফ্লেকশন। এই জন্য এই জগতে যা কিছু দেখছি আমরা সবই ভুল। ভুল বলে দিলেন, আমি বলিনি, আমার উপরওয়ালা সুপ্রিম অথরিটি বলেছেন। হ্যাঁ, তাহলে কি এখানে একটা জিনিস নাই? আছে, সেটা দেখবার চোখ দরকার, সেটা বুঝে নেওয়ার বুদ্ধিবৃত্তি দরকার।
এটা কোথা থেকে পাচ্ছি আমরা? সেটা আমরা বড়ওয়ালার কাছ থেকে পাই। নিয়ারেস্ট গার্জিয়ান গুরু বৈষ্ণব, আর একটু দূরের গার্জিয়ান সুপ্রিম অথরিটি ভগবান। দরকার দুজনকে, আশ্রয় বিগ্রহকে দরকার, বিজয় বিগ্রহকে দরকার। তাহলে আমরা ভাবতে পারি না, চলতে পারবো না। করতে হলো এইরকম। কি করবো? মা বড় না বাবা বড়, এই নিয়ে সংসারে বড় ঝগড়া, সংসারে বড় ঠেলাঠেলি, নিয়ে ভুল বোঝাবুঝি, মতান্তর মনান্তর। অদ্ভুত ঘটনা হয়েছিল নবদ্বীপ মঠে, সে কথাটা মনে পড়ছে। গুরুদেব বসে আছেন, কিছু দূরে আমি বসেছিলাম, আমার স্ত্রী দুজনে এসেছেন তার পুত্রকন্যা শিষ্য। কাছে কিছু কথা বলছেন, তাদের দুঃখ কষ্টের কথা নিবেদন করছেন, মনত ব্যথা উনি দিচ্ছেন স্বামীর বিরুদ্ধে সহধর্মিনী নিলেন। স্বামী মহাশয় চুপ করে বসে থাকলেন, শুনে নিয়ে কিছুক্ষণ পরে মুখ খুললেন। এই জগতের যে মাতা পিতার মাতৃপিতৃত্ব, এই জিনিসগুলো গন্ডগোলে বিচার সবাই বুঝতে পারেন না, মাথায় সকালে ঢোকে না। আলোচনা করলে আমরা দেখতে পাচ্ছি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমাপন্নে তুইয়ন্তে সর্বদেবতা। মহাভারতের শ্লোক। পিতারই দেখি মহিমা, এই নিয়ে কথাটা আরম্ভ করলেন। স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ভক্তি দেখাতে পারেন, দেবতাকে সন্তুষ্ট করতে পারেন। এই কথা প্রশংসা করে গেলেন। তারপরে বলছেন আমাদের এই সংসার, এই সমাজ পিতৃতান্ত্রিক সমাজ, সংসার, লোকে যদি জিজ্ঞাসা করে পরিচয়, প্রথমে জিজ্ঞাসা আপনার বাবার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনার ঠিকানা কি, গোত্র কি, প্রশ্নের উত্তরতে ওই এসে যায় পিতৃতান্ত্রিক সংসার। বলে কি মায়েদের কি অবহেলা করা হয়েছে, মায়েদের কি অবজ্ঞা করা হয়েছে, তাদের কি সম্মানের হানি করা হয়েছে? এখন পিতার প্রশংসা করা হচ্ছে, এখন মা ঠাকুর চুপ করে আছেন, মনটা খারাপ করে শুনে যাচ্ছেন। অনেকক্ষণ ওই সম্বন্ধে আলোচনা হলো। তারপরে বলছেন আমাকে কি অবহেলা করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে? তা তো হয়নি দেখছি। কেন? সেখানে প্রমাণ করছি শাস্ত্র থেকে। জননী জন্মভূমি স্বর্গাগতি করি। বাপের প্রশংসা করা হচ্ছিল, তখন মায়ের মনটা খুব খারাপ হয়ে গেছিল।
তখন যখন মায়ের প্রশংসা আরম্ভ হলো তখন তিনি একটু খুশি হয়েছেন, কারণ বাপ সভাপতির সাথে একটু চুপ করে আছেন। হাতের থেকেও মায়ের কেরামতি বেশি। তিনি জন্মভূমিতে স্বর্গাগতি করিয়েন, পিতা হলেন স্বর্গ আর মা হচ্ছেন স্বর্গাগতি করিয়েন। তাহলে কে বড় হলেন? তো মা বড় হয়ে গেলেন। তার এই বড় ছোট নিয়ে খেলাখেলি করে কি হবে? সংসারে তো দুজনকেই চায়, মাকেও চাই বাবাকেও চাই। মা ছাড়াও চলবে না দক্ষিণ হস্তের ক্রিয়া, আর বাবা ছাড়াও চলবে না দক্ষিণ হস্ত চালু রাখতে গেলে। মুশকিল তো। আসলে বললেন ব্যাকরণে আমরা পাই বেটার ছেলের গুণ আর মেয়ে ছেলের গুণ, কার কত বেশি? ধৈর্য আছে, যে গুণগুলো আছে ইউনিভার্সাল গুড কোয়ালিটি আছে। কিন্তু আমি মনে করি মাস্টার জাতির উদয় বেশি আছে, অন্যদিকে যাচ্ছেন, উনি শাস্ত্রের দিকে যাচ্ছেন। বলবেন মাস্টার জাতির কিছু বেশি গুণ আছে দেখছি। স্মৃতি, মেধা, ধৃতি, ক্ষমা, এই সমস্ত গুণগুলো মাতৃজাতির বেশি আছে, শাস্ত্রে স্বীকৃত। আর ও তো এই জাতীয় বাহাদুরির মধ্যে নাই। শাস্ত্র মানে উপরওয়ালা গার্জিয়ান। তিনি তো যখনই পরস্পরের একটা গন্ডগোল সৃষ্টি হয়, মতান্তর মনান্তর সৃষ্টি হয়, তখন মীমাংসা দেন। তার নাম হলো উপরওয়ালা গার্জিয়ান, তার নাম হলো মীমাংসা শাস্ত্র। মধ্যস্থ সেই ভাগবত পুরাণ, শাস্ত্র পুরাণ। যদি ওই কথা মানতে হয় তাহলে দেখা যাচ্ছে মাতৃজাতির প্রশংসায় বেশি করলেন শাস্ত্র। তাহলে কি আমার বাপেরা রাগ করলেন? বলে করে বলতেন একটা কথা মনে পড়ে, আর যখন আলোচনা করি তখন দেখি একটা বিদ্যা রেখে হাজির হই। ভাগবত দশম স্কন্ধ পাঠ করছিলাম একদিন, সেখানে সেই শ্রদ্ধায় বিষয় নিয়ে প্রশ্ন উঠল। দুরকমের বিদ্যার পাশাপাশি আছে। খুঁজে লেগেছে বলরাম কৃষ্ণের, আসলে খিদেটা কিন্তু লেগেছে তার কারণে। তারাই কৃষ্ণকে বলছে, বলরামকে বলছে আমাদের বড় ক্ষুধার্ত, আমাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। পারেন সমর্থ ভগবান বললেন এই কাজটি আমরা যেখানে এসেছি গোচারণ করতে করতে, এই কাজটি যেখানে সব জাতি ব্রাহ্মণগণ এরা সব যজ্ঞ করছেন, তাদের যজ্ঞ হয়ে গেছে, ঠাকুরের ভোগ হয়ে গেছে, গিয়ে তোমরা কিছু অন্য প্রার্থনা করো। বললাম তারা আমরা গোচারণ করতে করতে ভগবান কৃষ্ণ একদম তাদের নাম করে বলে বলল না তাদের সঙ্গে অন্য দেওয়া তো দূরের কথা। ফিরে এসেছে কৃষ্ণের কাছে, সে বললো তুমি তো বলে দিলে, আমরা তো গেলাম, আমরা তো আমাদের কষ্টের কথা তো বললাম, আমাদের সাথে কেউ কথাই বললেন, তারা অন্য দেওয়া তো দূরের কথা।
কৃষ্ণ বললেন তোমরা তো প্রার্থী, একবার পেয়ে পেলে না বলে মানুষ মরতে হবে, আবার যাও। যারা প্রার্থী তাদের অত মানবিকতা থাকা ভালো নয়। তুমি বলছি আবার যাও, এবার গেলে আর ফিরে আসতে হবে না। এটা জগতের নিয়ম, একবার চাইলেই পাওয়া যায় না, দুবার তিনবার চাইলে হয়তো পাওয়া যায়। আর এবার আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি কিনতে হবে না, আপনারা আবার করা গেলেন বলে এবার আর জাতি ব্রাহ্মণের কাছে যেতে হবে না। কার কাছে যাবো? তাদের সহদের মানে যৌগানের কাছে যাও, স্ত্রীগণের কাছে যে বলো বলরাম এবং কৃষ্ণ খুব ক্ষুধার্ত, আর তার সঙ্গে সঙ্গে আমরাও খুব ক্ষুধার্ত। আমরা তো সাগরে ধ্বংস হয়ে গেছে, এত কিছু প্রসাদ দিকে তো আমাদের কোনো আপত্তি থাকা উচিত না। দেখো কি হয়, এবার ফিরতে হবে না বলতে। বহু রীতি ধরে চিন্তা ভাবনা করছিলেন জাতি পত্নীগণ কৃষ্ণকে দর্শন করবো। যেই খবর শুনেছে এখানে কাছাকাছি এসেছেন তিনি উচ্চারণ করতে করতে, যার ঘরে যা ছিল সব কাজিয়ে নিয়ে বেরিয়ে আসছেন। আর কাজিয়ে নিয়ে আসছেন, আমি এখানে বর্ণনা দেবো না। কেন বর্ণনা দেবো না? আপনাদের স্বর্ণকে হতে পারে, চাইলে দিতে পারবো না, সেই জন্যই বর্ণনা দেওয়া চলবে না। তাহলে যদি বেশি আগ্রহ করেন তাহলে বলতেই হবে যেন দিব্যি রওনা আছে। কিরকম ব্যাপার? থালায় সাজিয়েছেন সুন্দর শাড়ি তন্দুর, যাকে বলতে পারেন, গোবিন্দভোগও বলতে পারেন, তার অন্য ভাজা ভাজি অনেক কিছু। তারপরে বহু পিঠা বানা, অন্ন পুষ্পান্ন পরমান্ন, বাপরে বাপ সাজিয়ে নিয়েছেন। তাদের খাওয়াবেন। একটা কথা বলছেন, সেই কথাটা শুনে মন খারাপ। দেখো তোমরা তো আসবার সময় অনেক বাধা পেয়েছি। কেন? ভালো দেওয়ার কারণ ছিল তোমাদের স্বামীরা সব যোগ্য করতেন, যোগ্যতা হচ্ছিল সূত্রাবলী যোগ্য। না থাকলে সিদ্ধান্ত যোগ্য শেষ হবে না, মন্ত্র করতে হবে তোমাদের নিয়ে, তোমাদের ফিরে যেতে হবে। কথা শুনেই সবাই মূর্তি পেয়ে পড়ে যাবে। আমরা তো শুনেছিলাম কানাই খুব নির্ভুল মৃত্যু, আর এখানে তোমার ব্যবহারেও তাই দেখতে পেলাম। তুমি কম নিষ্ঠুর নও, যারা তোমার কারণে শরণ গ্রহণ করে তাদেরকে তুমি এমনি করেই কি তাড়িয়ে দাও, ফেরিয়ে দাও? যার বিপদ নেই গল অনেকে এসছে স্বামীদের কথা না শুনে আমার আশীর্বাদ, তোমাদের কোনো ক্ষতি হবে না, তারা তোমাদের কোনো দোষ নেবে না। আমার জন্য তো পড়ি আমরা প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন জগৎকৃষ্ণম প্রণীতির বৈদং জগৎ। এবং তারা
দুঃখ করবে তাদের নিজেদের ব্যবহারের জন্য। কেন? ওরা তো আমাকে অন্য ব্যঞ্জনাদি খাইয়ে খন্ডে বৃষ্টি করতে পারেননি, সেই জন্য তারা খুব দুঃখ করবেন। বর্ণনা আছে এক জায়গায়, জাতি পত্নীগণের সম্বন্ধ না থাকে বিজাতি সংস্কারও ন নিবাস বুড়াবতী, ওদের বিজাতি সংস্কার নাই, গৃহে ওরা বাস করেন না, স্বভাবতই স্বাভাবিকভাবে যেটা হয়। এরা ভগবানকে সাক্ষাৎ দর্শন পেল, তাকে খাইয়ে এলো, আর আমরা কত বাহাদুরি মারছি এখানে বসে, আমরা কিছুই করতে পারবো। এই যে সেই জাতি ব্রাহ্মণগণের ভিতরে ওই দুঃখ কষ্ট ব্যাপার যন্ত্রণা আরম্ভ হয়েছে। এটাই তো সৌভাগ্য, আমরা তো ভগবানের সেবা করতে পারলাম। বলছেন আমরা যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, সে কুলে যে লেখাপড়া দরকার, আমাদের যে মন্ত্রপাঠ জ্ঞানযোগ্য সেই বইটা জন্ম প্লাস ত্রিবেদ, আমাদের 3টি জন্মে জীব, ব্রাহ্মণের 3টে জন্ম হয়, 3টে জন্ম হয়। কি মাতৃকক্ষী থেকে প্রথম জন্ম, দ্বিতীয় জন্ম হয় যখন পৈতা হয়, তৃতীয় জন্ম হয় যখন আবার দীক্ষিত হয়, যখন আমাদের এই 3টে জন্মেই বৃদ্ধাঙ্গ জন্ম ত্রিবেদ। जब तक ठीक व्रतम আমরা যে ব্রত গ্রহণ করছি যাগযজ্ঞের, এতে ঠিক ঠিক বহু কথা আমরা যে অনেক কিছু জেনেছি, বুঝেছি, পড়েছি, অধ্যয়ন করেছি, এতে ঠিক ঠিক করলাম। তো ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছিলাম নিজেরা হরিণ